সব কিছু গুছিয়ে নিলে রান্নাটা কিন্তু সহজ হয়ে যায়। এই যে বোম্বাই মরিচ গাছটা, এটা কিন্তু আমি গিফট পেয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এটা হুট করে একটা ডিসিশন নিয়ে ফেলেছি যে মিষ্টি কুমড়া দেখলাম, বাসায় লাউ শাক ছিল, আর একটু বেগুন দিয়ে ঘন্ডর মতো করে বাগার দিয়ে দিয়েছি। আর হচ্ছে আমি লাউয়ের ছোলা ছিল, সেটা সিদ্ধ করে নিচ্ছি, এটা দিয়ে ভর্তা করব, অনেক মজা হয়। আর এক চুলাতে চাপিয়ে দিয়েছি ডাল রান্না করব, পাতলা ডাল, সেজন্য। এই তো এখন আমি বাগারের জন্য পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। আমি সবজির বাগারটা দিয়ে দিয়েছি, অনেক মজা হয়েছিল খেতে, প্রথমবার রান্না করেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে। মাঝে মাঝে সিম্পল খাবার এত ভালো লাগে। আর আমি কিন্তু ডালের বাগারটাও দিয়ে দিয়েছি। এই যে একটু বোম্বাই মরিচ দিয়ে দিব, ভালো লাগে, বাসায় আছে দিয়ে দিচ্ছি। আর গাছ তো এখন আছি, কোনো সমস্যা নেই। আর আমি ভর্তার জন্য এক পিস কাতলা মাছ ভেজে নিয়েছি, আর সাথে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি। আর আমি লাউয়ের ছোলাটা কিন্তু একটু ভেজে নিয়েছি। এবারে এটাকে ব্লেন্ড করে নিব। আমি কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি একটু লবণ আর চিনি দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল অনেক সুস্বাদু লাউয়ের ছোলার ভর্তা। আমার তো ভীষণ ভালো লাগে। আর একটু ইলিশ মাছ রান্না করব, এই জন্য মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি। আর শুধু পেঁয়াজ দিয়ে আজকের মাছটা রান্না করব, এই জন্য পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আবার আমি কতটুকু পেঁয়াজ বাটাও দিয়েছি। আসলে রেসিপি দেওয়ার চেয়ে যদি ডেইলি ব্লগ করা হয় সেটা কিন্তু সহজ হয়ে যায়। কারণ যখন রেসিপি দিই তখন ভিডিও করতে করতে আমার হাত ব্যথা হয়ে যায়। আমি ভিডিও করতে হাত ইউজ করতে কমফোর্টেবল ফিল করি, কোনো স্ট্যান্ড বা ট্রাইপড ইউজ করি না। তো দেখলাম এটা আরও বেশি সহজ। তো রেসিপি দেওয়ার পাশাপাশি মাঝে মাঝে ডেইলি ব্লগও শেয়ার করব। এই তো মাছটা প্রায় হয়ে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমি আরও নতুন কিছু করার ট্রাই করব। এটা ছিল মাছের ফাইনাল লুক। বিকেলের নাস্তার জন্য আমি একটু ছোলা ভুনিয়ে নিয়েছিলাম, সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে আলু দিয়ে দিয়েছি। এরপরে আমি ছোলাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে নিব, তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে ছোলা ভুনাটা। বেশ ভালো লাগে বিকেলবেলা খেতে। আমি একটু বোম্বাই মরিচ দিয়েছি, ছোলা ভুনায় কিন্তু বোম্বাই মরিচটা দিলে বেশ লাগে। আর শেষে একটু ধনিয়া পাতা দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও ভীষণ মজা হয়েছিল। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আমার বোম্বাই মরিচ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাবি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।